অতি সহজে তৈরি করে দেখাবো আপনাদের মোস্ট রিকোয়েস্টেড সুপার সফট চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। ফার্স্টে গুঁড়ো ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করে নিব। এজন্য একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপের 4 ভাগের 3 ভাগ ময়দা। আর এই ময়দাটা আপনারা মেজারমেন্ট কাপের হাফ কাপ আর আবারও হাফ কাপের অর্ধেক দিয়ে দিলেই কিন্তু হবে। এরপর অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন কোকো পাউডার, 3 স্পুন আর 1/4 টিস্পুন বেকিং পাউডার। এই সব কিছু একসাথে ভালো করে ছাঁকনির সাহায্যে চেলে নিব। এরপর সব একসাথে মিক্সড করে এক পাশে রেখে দিব। একটা পাত্রে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ইলেকট্রিক বিটারের স্পিডটা কিন্তু লোতে আছে, লোতে রেখে স্পিডটা এভাবে বিট করে নিব। যখন একটু ফোমি টেক্সচার আসবে তখন এর মধ্যে সুগার অ্যাড করে দিতে হবে। 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি অ্যাড করতে হবে। আর এই চিনিটা একটু ব্লেন্ডারে পালস করে গুঁড়ো করে নিয়েছি। আর চিনিটা একেবারে একসাথে দিতে যাব না, একটু ধাপে ধাপে 4-5 বার করে অল্প অল্প করে দিয়ে এভাবে বিট করে নিতে হবে। তো যখনই সবগুলো চিনি ভালো করে মিক্সারের সাথে মিক্সড হয়ে যাবে, এরপর এখানে অ্যাড করে দিলাম ডিমের কুসুম। এই কুসুমটা দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিয়ে এখন অ্যাড করে দিলাম চকলেট পেস্ট 1 টিস্পুন। আর এই চকলেট পেস্টটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসে চকলেট ফ্লেভারের, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। চকলেট পেস্টটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সংখ্যা লিখেছি, যেটা লেখার সাথে সাথে কিন্তু দেবে যাচ্ছে না, কিছুক্ষণ পরই দেবে যাচ্ছে। এটা দেখা মাত্রই কিন্তু বুঝা গেল যে আমার মিক্সারটা রেডি। এখন এর মধ্যে গুঁড়ো ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সড করে দিব, যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। এই গুঁড়ো ইনগ্রেডিয়েন্টসটাও 2-3 বার করে ধাপে ধাপে একটু একটু করে দিয়ে মিক্সড করে নিতে হবে। আর একটা হুইস্কের সাহায্যে কাজটা আমি কিভাবে করছি নিশ্চয়ই দেখতে পারছেন। আর এটা কিন্তু খুবই আলতো ভাবে ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে কিন্তু মিক্স করতে হবে, যাতে করে এর ফোমটা নষ্ট না হয়ে যায়। মিক্সারটা রেডি করে নেওয়ার পরে এখানে আমি একটা সুইস রোলের মোল্ড নিয়ে নিচ্ছি আর এর মধ্যে সামান্য তেল দিয়ে লিখালিখি করা যে নর্মালি কাগজ আমাদের বাসায় থাকে ওইটাই বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মিক্সার গুলো সব ঢেলে দিচ্ছি। 11 ইঞ্চি সাইজের সুইস রোলের মোল্ড আমি আজকে ইউজ করছি। আপনারা চাইলে স্কোয়ার বা রাউন্ড শেপের মোল্ড ইউজ করতে পারেন। আর যদি স্কোয়ার বা রাউন্ড শেপের মোল্ড ইউজ করেন তাহলে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সাইজের করলে হবে। 6 ইঞ্চি সাইজটা ইউজ করলে কেকটা একটু হাইট হবে, আর 7 ইঞ্চি সাইজটা ইউজ করলে একটা সামান্য একটু ফ্ল্যাট হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মোল্ড চুজ করে নিতে পারেন। যাতে চারিদিকে সমান হয় এজন্য একটা কাঠির সাহায্যে আমি চারিদিকে একটু নেড়ে চেড়ে কেকটাকে সমান করে নিয়েছি। আগে মোল্ডটাকে 2-3 বার একটু ঝাঁকিয়ে নিয়েছি, যাতে করে কোনো ধরনের বাবলস কেকের মধ্যে না থাকে। 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য কেকটা বেক করে নিচ্ছি। আর বেক করার পরে ওভেনে কিন্তু 5 মিনিট রেখে দিয়েছিলাম, ওভেনটা অফ থাকা অবস্থাতে। 5 মিনিট পরে বের করে একটা র‍্যাপ পেপার দিয়ে একটা ঢেকে রেখেছি, যাতে করে কেকের ভিতরে ভালোভাবে ময়েস্ট থাকে। এরপর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন মোল্ড থেকে কেকটা বের করে নিচ্ছি। কেকটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে এই সুপার সফট চকলেট স্পঞ্জ কেকটা বানিয়ে ফেললাম। এটা কিন্তু আপনারা এমনিও খেতে পারবেন, আর চাইলে ফ্রস্টিং করে মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করে আপনারা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এই কেক দিয়ে আপনারা চাইলেও ভীষণ মজার কিন্তু ডেজার্টও বানিয়ে ফেলতে পারবেন। আপনারা এর আগের ভিডিওতে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি দেখে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন যাতে করে চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটাও শেয়ার করি, জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। আর হাতে এই মজাদার স্পঞ্জ কেকটা খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন দিয়ে দিন। আর আপনি চাইলে কিন্তু আপনার টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন আজকের এই রেসিপির ভিডিওটা, যাতে করে যখনই আপনার মন চাইবে আপনিও ঝটপট এর কেকটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন, ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।